এই মালটা একবার বানিয়ে দেখুন, ওপরের বোম্বাতালু পর্যন্ত একদম গরম হয়ে যাবে। আরে না না, টুপি পরার কোনো দরকার নেই। টুপি ছাড়া রাস্তায় আপনি অনায়াসে চলতে পারবেন। পাশের লোক আপনাকে জিজ্ঞেস করবেন, কি খেয়েছেন দাদা, আজকে কি রান্না হয়েছিল? তাহলে বলে দেবেন এই রেসিপিটা। প্রথমে বেশ কিছুটা সলিড মাংস মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে, লেবুর রস, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এই কাজটা হাত দিয়ে করলে খুব ভালো হয়, তো আমি এই প্যাচুলা দিয়েই করে নিচ্ছি। তো ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে দেখো একদম শুকনো হয়ে গেছে। কি করে বলো তো? এই যে ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম তার জন্য। এবারে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এবারে সুন্দর করে আমি একটা আকার করে নিচ্ছি, তোমাদের পছন্দ মতনও করতে পারো, কিন্তু এখানে তো বানাচ্ছি চিকেন ফিঙ্গার, তাই জন্য একটু লম্বা করে বানিয়ে নিলাম। তো এইভাবে বানিয়ে নিয়েছি। তারপরে দেখো একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ফেটে নিলে ভালো সুন্দরভাবে ফ্লোম হয়ে যায় এবং মেশানো যায় সুন্দরভাবে। এবারে একটা প্লেটের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। একটা করে চিকেন ফিঙ্গার ময়দার মধ্যে মানে কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং করে নিয়ে তারপর ডিমের মধ্যে নিয়ে নিলাম। তারপরে দেখো একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটার মধ্যে একটা করে কোট করে নিচ্ছি। আবারও দেখো বন্ধুরা, আবারও আমি এই ডিমের গুলার মধ্যে দেবো। আমি টোটাল এখানে 2বার কোটিং করে নিয়েছি। তো তোমাদের দেখার সুবিধার জন্য আমি একবারই দেখাচ্ছি, বাদ বাকিগুলো সব রেডি হয়ে গেছে। গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। একদম তেলটা যখন হিট মানে ভালো মতো গরম হয়ে যাবে, তখন একটা একটা করে ফিঙ্গারগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এদিকে ভাজা হতে হতে পাশের গ্যাসটা যদি ফাঁকা থাকে তাহলে 1 কাপ কফি বানিয়ে নাও। তারপরে গরম গরম এরকম চিকেন ফিঙ্গার দিয়ে কফি খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ঘরে যদি চুনো চানা কেউ থাকে তাহলে 1 বাটি সস নিয়ে পরিবেশন করে নেবে। বাই।